হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। আজ যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা কি, সেটা হচ্ছে শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন বা ভারতীয় সংবিধানের তালিকা। তোমরা সবাই জানো মোটামুটি যখন সংবিধান আমাদের শুরু হয়েছিল বা সংবিধান যখন চালু হয়েছিল তখন কি হচ্ছে, তখন আমাদের 8টা শিডিউল ছিল এবং পরবর্তীকালে আরও 4টে শিডিউল অর্থাৎ 9, 10, 11, 12 এখন সব মিলিয়ে 12টা শিডিউল আছে। তো এইটা মুখস্থ করার একটা ট্রিক আছে। তো প্রথম থেকে 12 নম্বর পর্যন্ত তোমরা একটু দেখতে থাকো, আশা করি একবার দেখলেই তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে, পরবর্তীকালে আর কোনো অসুবিধা হবে না। তো চলো, প্রথমেই 1 নম্বর শিডিউলে কি বলছে বা প্রথম তালিকায় কি বলছে, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নাম সীমানা উল্লেখ করা। তোমরা সবসময় দেখবে প্রথমেই, সর্বদা তুমি আজও পর্যন্ত যতবার ফর্ম ফিল আপ করেছো সবসময় প্রথমেই তোমার যেটা জিজ্ঞাসা করে সেটা হচ্ছে নাম। সুতরাং এখান থেকে মনে রাখবে 1 নম্বর শিডিউল মানেই নাম। তুমি যেখানেই যাই ফর্ম ফিল আপ করো না কেন, তোমার নাম সব থেকে প্রথম যেটা থাকে সেটা হচ্ছে নিজের নাম। 2 নম্বর শিডিউল কি হচ্ছে, 2 নম্বর তপশিলি বা 2 নম্বর শিডিউল যেটা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্রপতি, রাজ্যপাল, বিচারপতি প্রভৃতিদের বেতন ভাতা ইত্যাদি। কি করে মনে রাখবে, দুয়েতে সবসময় দেখবে আমরা বলি 2 নম্বরই টাকা, 2 নম্বরই টাকা। আর এখানেও দেখবে বেতন ফেতন এসব টাকার সাথে একটা সম্পর্ক আছে। পুরো আমার একদম যেটা বলছি সেটার সাথে একদম কি বলবো, লিটারেলি সেইভাবে নিও না, আমি জাস্ট মনে রাখার জন্য বলছি। দ্বিতীয় 2 নম্বর আমরা বলি 2 নম্বরই টাকা, আর একমাত্র এখানেই দেখবে একটা টাকার কথা আছে, বেতন ভাতার কথা বলা আছে। ঠিক আছে। 3 নম্বর, 3 নম্বর তফসিলে কি আছে, 3 নম্বর তফসিলে আছে দেখো শপথ বা প্রতিশ্রুতি, শপথ আমরা যে ওথ নেয় না, দেখবে এইগুলো আছে 3 নম্বরেতে। এবার তোমরা দেখবে আমরা বাংলায় বলি যে 3 সত্যি বলছি, আমরাও যখন কোনো একটা শপথ নিই বা দেখবে সত্যি কথা বলতে 3 সত্যি বলছি। কিংবা মুসলিম কমিউনিটির মধ্যে একটা জিনিস দেখবে, দেখবে বলে বিয়ের সময় কি বলে, সব থেকে বড় শপথ তো তখনই নেয়, তখন কি বলে, কাবুল কাবুল কাবুল, এই কথাটা বলে, তাই না? দেখবে 3বারই বলে, সেটাও তো সব থেকে বড় শপথ। তাই এখান থেকে মনে রাখবে শপথ কত নম্বর শিডিউলে আছে, 3 নম্বর শিডিউলে আছে। 4 নম্বর বলছে রাজ্যসভার আসন বন্টন। ঠিক আছে, তোমরা সবাই জানো লোকসভা এবং রাজ্যসভা পার্লামেন্টের দুটো অংশ। রাজ্যসভায় আসন বন্টন, ঠিক আছে, তোমরা আসনকে আমরা কি বলতে পারি, আসনকে আমরা 4 পায়ে বলি না, যে 4টে পায়া থাকে। তাহলে এখানে দেখবে 4 নম্বরই হচ্ছে, 4 নম্বর শিডিউলে কি আছে, রাজ্যসভার আসন বন্টন। এখানে আসনের সাথে তাহলে তোমরা 4 পায়া, ওটা মনে রাখতে পারবে 4 নম্বর শিডিউলে। 5 নম্বর, 5 নম্বরে কি আছে, এসসি এলাকাভুক্ত ও উপজাতি অঞ্চলের প্রশাসন সম্পর্কিত। ঠিক আছে, এসসি এসটি এলাকার প্রশাসন সম্পর্কিত বা অ্যাডমিনিস্ট্রেটিভ রিলেটেড বিষয়বস্তু 5 নম্বর আর্টিকেলে আছে, 5 নম্বর শিডিউলে আছে। এইবারে এইখানে আমি একটা কথা বলছি, এটাকেও অন্যভাবে নিও না। আমারই এক বন্ধু আছে, সে বলছে দেখ ভাই, চাকরি বাকরির পরীক্ষা টরীক্ষা তো দিচ্ছিলাম, ও যখন পরীক্ষা দিত আর কি, বলছে এ হচ্ছে না। তো এখন আমার হাতের শেষ 5 হচ্ছে শেষ এসসি সার্টিফিকেট। কেননা সে বাই বার্থ আর কি, তার কাছে এসসি সার্টিফিকেট ছিল। ঠিক আছে, তো হাতের 5 কি, তোমরা সবাই জানো এসসি সার্টিফিকেট একটু সুবিধা পাওয়া যায়, তাই জন্য হাতের 5 শেষ ভরসা। সেখান থেকে মনে রাখবে 5 নম্বর শিডিউলে কী আছে, 5 নম্বর শিডিউলে আছে হচ্ছে এসসি এসটি রিলেটেড জিনিসপত্র। ঠিক আছে, তাহলে হাতের 5 শেষ ভরসা। ঠিক আছে, তো আমার ওই বন্ধুর কথাটা একটু মনে রাখবে, তাহলেই হবে। এটা কিন্তু কেউ অন্যভাবে নেবে না, ওই জাস্ট পড়াটা সুবিধা করার জন্য কিন্তু এটা বলছি। আর এই হাতের 5 ভরসা, যেটা তোমার বন্ধু, আমার বন্ধুর 5টা আঙুল, ঋত্বিক রোশন যদি করে তাহলে তার 6টা আঙুল, তাই না? তাহলে 6 নম্বর শিডিউলে কী আছে, 6 নম্বর শিডিউলে একই জিনিস আছে। ঠিক আছে, এসটি অঞ্চলের প্রশাসনিক সংক্রান্ত একই জিনিস, কিন্তু পার্টিকুলার কিছু জায়গার, যেমন আসাম এবং আসামের নিচে হচ্ছে মেঘালয়। তোমরা ম্যাপটা দেখবে, ভারতবর্ষের ম্যাপ এইরকম, আসাম যখন আসে আসামের নিচে দেখবে মেঘালয়টা থাকে। ঠিক আছে, আসামের নিচে মেঘালয়, এবং ভারতবর্ষের একদম দেখবে এই দিকটায় শেষের দিকটায় বাংলাদেশের ওপারটায় এইরকম দুটো জায়গা থাকে, একটা হচ্ছে মিজোরাম আর একটা হচ্ছে ত্রিপুরা। ঠিক আছে, তাহলে এই কটা এরিয়া ম্যাপ হলে একদম স্পষ্ট, ম্যাপেতে একবার মাথায় নিয়ে নেবে, দেখবে জিনিসটা পুরোপুরি হয়ে গেছে। তাহলে কী কী বললাম, আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরামের উপজাতি এলাকার প্রশাসন সংক্রান্ত, এটা হচ্ছে 6 নম্বর শিডিউলে আছে। 7 নম্বর, 7 নম্বর জার্সি কার, থালা ফর এ রিজন, MS ধোনি। MS ধোনি কী করতো, MS ধোনি আমাদের দেশের ক্যাপ্টেন ছিল, আবার চেন্নাইয়েরও ক্যাপ্টেন ছিল, দেশেরও হয়েও খেলে, আবার একটা রাজ্যের হয়েও খেলে, তাই না? তাহলে সাথে কী মনে রাখবে, কেন্দ্র আর রাজ্যের সম্পর্ক। ঠিক আছে, কেন্দ্র ও রাজ্যের সম্পর্ক বা তালিকা, যে সমস্ত বিষয়বস্তু আছে সেই সমস্ত তুমি ধনী মনে রাখবে, কেন্দ্রর তালিকাও জানে, রাজ্যর তালিকাও জানে। তাহলে 7 নম্বরে কী হচ্ছে, কেন্দ্র, রাজ্য কিংবা যৌথ তালিকার বিষয়বস্তু এখানে উল্লেখ করা আছে। আচ্ছা, নেক্সট 8 নম্বর শিডিউল। 8 নম্বর শিডিউলে কী হচ্ছে দেখো, আটকে ইংরাজিতে কী বলবো আমি, 8, EIGHT, 8। এই 8-এর কাছাকাছি আরেকটা কথা আছে, সেটা কি, সেটা হচ্ছে এলিট, ELIGHT, তাই না? এলিট মানে কি, এলিট বলে না এলিট ক্লাস, বলেন এটা এলিট ক্লাসের ল্যাঙ্গুয়েজ। যারা দেখবে একটু এলিট ক্লাস, হাইফাই ক্লাস, তাদের ল্যাঙ্গুয়েজটা দেখবে একটু অন্যরকম হয়, তাই না? তাদের ইংরাজি বললেও সেই ইংরাজির যেন মানে
সেই ইংরেজির ভাষার আর কি মানে ঝংকার যেন আলাদা, শশী তরুরের টাইপের, বুঝতে পারলে? তো এলিট ক্লাস, সেখান থেকে 8 মনে রাখবে। 8 মানি তাহলে কি হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তাহলে কি হচ্ছে স্বীকৃত ভাষার তালিকা। আমাদের 22টা স্বীকৃত ভাষা আছে, তাই না? তো প্রথমেই বলে রাখি, যখন সংবিধান শুরু হয় তখন কিন্তু আমাদের ভাষা ছিল কত? ভাষা ছিল 14টা। পরে 21তম সংশোধন করে আসে সিন্ধি ভাষা। তারপরে 71তম সংশোধন করে আসে নেপালি, মণিপুরি, কঙ্কনি, 3টে ভাষা। এবং তার পরবর্তীকালে 92তম সংশোধন করে আসে 4টে ভাষা, সাঁওতালি, মৈথিলি, বোরো, ডোগরি। ঠিক আছে, তো এইগুলো মনে রাখতে হবে। টোটাল এখন বর্তমানে 22টা ভাষা। নেক্সট কি মনে রাখবো? নেক্সট হচ্ছে, দেখো এই 8টা ছিল হচ্ছে আমাদের আগে থেকেই। পরে প্রথম যেটা করা হলো সেটা হচ্ছে নবম মানে শিডিউল আনা হলো, যেখানে কি করা হলো? অ্যাবলিশন অফ জমিদারি, জমিদারি প্রথা তুলে দেওয়া হলো। নবম, 9-এ 9, তাহলে সুতরাং বললো জমিদার আর নয়। ঠিক আছে, এইভাবে মনে রাখবে। এটা কত? এটাই হচ্ছে সংবিধানের প্রথম সংশোধন। ভারতবর্ষের সংবিধানের প্রথম সংশোধনই কিন্তু জমিদারি সিস্টেমটাকে তুলে দিয়েছিল, ভূমি রাজস্ব ব্যবস্থাকে ঠিক করেছিল, বুঝতে পারলে? নেক্সট হচ্ছে 10। 10-এ কি হচ্ছে? 10-এ 10 দল বদলু। ঠিক আছে, মনেই রাখবে এইভাবে, 10-এর দল বদলু। ঠিক আছে, মানে অ্যান্টি ডিফেকশন ল, এটা কিন্তু রাজীব গান্ধী এনেছিল। যারাই এখন দেখো না রাজনীতিতে খালি দল পাল্টে নেয়, তাদের জন্যই এটা আনা হয়েছিল। এটা 52তম সংবিধান সংশোধনে, এটা রাজীব গান্ধী 1985 সালে এনেছিল। নেক্সট কি? নেক্সট হচ্ছে একাদশ এবং দ্বাদশ। একাদশে মনে রাখবে পঞ্চায়েত, আর দ্বাদশে মনে রাখবে পৌরসভা। ঠিক আছে, পঞ্চায়েতের ক্ষমতা, দায়িত্ব নির্ধারণ, এটা হচ্ছে একাদশ মানে শিডিউল, যেটা কত নম্বর সংশোধন করে আনা হয়েছিল? 73তম সংশোধন করে আনা হয়েছিল। এবং দ্বাদশ বা 12তমতে কী হচ্ছে? পৌরসভার ক্ষমতা ও দায়িত্ব, সেটা 74তম সংবিধান সংশোধন করে আনা হয়েছিল। তো এইভাবে তোমরা একটু মনে রাখতে পারো, সবকটাই কিন্তু ট্রিকের মাধ্যমে, দু একটা একটু মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু 8টা শিডিউলই আমাদের হয়ে যাবে। এবং তোমরা সবাই জানো যারা পরীক্ষা দাও, পরীক্ষার জন্য কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখাটাও কিন্তু ইম্পর্টেন্ট। তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হবে পরের ভিডিও, ততক্ষণ স্টে টিউন অ্যান্ড বাই।